বৈধ বা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়াতে প্রায় 5 বছর ধরে প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। এই প্রণোদনা না দিতে সরকারকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রেমিটেন্স প্রণোদনা প্রত্যাহার প্রসঙ্গে IMF বলছে, সম্প্রতি বিনিময় হার সংস্কারের মধ্য দিয়ে এ ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, যা অপ্রয়োজনীয়। তাই কর্তৃপক্ষকে এই ভর্তুকি 2% নিচে নামিয়ে আনতে এবং ক্রমান্বয়ে এটি একেবারে বাদ দিতে উৎসাহিত করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত IMF-এর স্টাফ প্রতিবেদনে এ সুপারিশ করার কথা জানানো হয়। এছাড়া খেলাপি ঋণ কমাতে বেসরকারি খাতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের সুপারিশও করা হয়। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এর আগে 24 জন নেট আন্তর্জাতিক রিজার্ভ এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়া সত্ত্বেও IMF বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন দিয়েছে। প্রতিবেদনে IMF-এর ঋণের তৃতীয় কিস্তির অনুমোদনের কথা জানানো হয়েছে। সরকার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে 2019 সালের আগস্টে রেমিটেন্সের ওপর 2% প্রণোদনা ঘোষণা করে। পরবর্তীতে 2022 সালের জানুয়ারিতে এটি বাড়িয়ে 2.5% করা হয়। IMF বলছে, IMF সমর্থিত কর্মসূচির আগেই সরকার এই প্রণোদনা চালু করেছে। তাই মাল্টিপল কারেন্সি প্র্যাকটিসের বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক পারফরমেন্স ক্রাইটেরিয়নের কোনো লঙ্ঘন হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে MCP-তে IMF-এর নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রেমিটেন্সের প্রণোদনা নিয়ে এমন পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। আগামী ডিসেম্বরে ঋণের চতুর্থ কিস্তি পাওয়ার আগে সেপ্টেম্বরের মধ্যে নেট বৈদেশিক মুদ্রা রিজার্ভ $14.9 বিলিয়ন ও ডিসেম্বর শেষে $15.3 বিলিয়ন রিজার্ভ সংরক্ষণের শর্তারোপ করেছে সংস্থাটি।